হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাঙালির ঘরে ঘরে মূলত সব বছরের পৌষ পার্বণের সময়টাতেই আমরা অপেক্ষা করে থাকি পিঠেপুলির জন্য। যদিও অনেক রকম পিঠেপুলি তৈরি করা হয়, তবে আজ আমি করে দেখাবো ভাপা পুলি পিঠে। ভাপা পুলি পিঠে তৈরি করার জন্য আমার প্রথমে লাগছে একটা নারকেলটাকে আমি ভেঙে কুড়িয়ে নেব। আর কড়াইতে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়েছি, আর এটাকে আমি একটু বাদামি বর্ণ করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা নারকেল কুড়িয়ে দিয়েছি আর 1 পাটা গুড় আমি ভেঙে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে রান্না করে নেব, কারণ এই গুড় থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসবে। অনেকটা পানি বের হয়ে এসেছে, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিব। যদিও মিষ্টির মধ্যে তেমন একটা লবণ দিতে হয় না, তো স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য একটুখানি লবণ দিয়েছি। আর আধা কেজি পরিমাণ দুধ আমি জাল করে ঘন করে 1 পা পরিমাণ করে নিয়েছি। এবার পুরের মধ্যে এই ঘন দুধটাকে অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালো মতো জাল করে নেব। পুরটাকে খুব ভালো মতো উল্টে পাল্টে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঠান্ডা করার জন্য বাটিতে ঢেলে দেব। এবার পুলি পিঠা তৈরি করার জন্য আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য কড়াইতে আমি পানি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে, লবণটা আর চিনিটা গলে আসলে ঢাকনা চাপা দিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এবার পানিটা ফুটে উঠলে আমি এখান থেকে চাউলের গুঁড়ি প্রায় 3 কাপ পরিমাণ দিয়ে দেব। যতটা পরিমাণ পানি দিবেন ততটা পরিমাণ চাউলের গুঁড়ি দিতে হবে, তাহলে ডোটা তৈরি হবে পারফেক্টভাবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, আর আমি চাউলের গুঁড়িও 3 কাপ পরিমাণ দিয়েছি। আর চাউলের গুঁড়িটা একটু খুরচুনের পিছন সাইড দিয়ে ছিদ্র করে দিয়েছি, যাতে আমার চাউলের গুঁড়িটা ভেতর সাইড থেকে খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে। তো আমার চাউলের গুঁড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এই চাউলের গুঁড়ি গরম গরমই মথে নিতে হবে। তো গরম গরম হাত দিয়ে মথতে না পারলে এভাবে একটা ডলনির সাহায্যে ডলে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে হাতের সাহায্যে ডলে নেব। খুব ভালো মতো ডলে একটা ডো করে নেব। এবার আমি সামান্য একটু গুঁড়ি দিয়ে এখান থেকে একটু একটু করে আটা নিয়ে ছোট ছোট করে আমি ডো তৈরি করে নেব। তো এবার এই ছোট ছোট ডো থেকে আমি একটা করে বাটি তৈরি করে নেব। প্রথমে একটু গোল করে, তারপরে মাঝখানে এভাবে একটা বাটি তৈরি করে নেব। একদম গ্রামীণ পদ্ধতিতে, পিওর ট্রেডিশনাল ওয়ে। তো খুব সুন্দরভাবে আমি একটা বাটি তৈরি করে নেব। তো আমার একটা বাটি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি যে পুরগুলা তৈরি করে রেখেছি, তো এর মধ্যে থেকে চামিচের সাহায্যে পুরগুলা নিতে হবে। হাত দিয়ে পুরগুলা নেওয়া যাবে না। হাত দিয়ে পুরগুলা দিলে বারবার হাতের মধ্যে আঠালো একটা ভাব হয়ে আসবে। এবার বাটিতে পুরটা ভরা হয়ে গেলে আমি 2 সাইড থেকে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। পুরটা কিন্তু বাটি ভরে দেওয়া যাবে না, তাহলে মুখটা আটকাতে অনেকটাই সমস্যা হবে। তো 2 সাইড থেকে এভাবে মুখটা আটকানো হয়ে গেলে ভিতরের দিকে আমি একটু ফোল্ড করে দেব। এতে করে পিঠার একটা সুন্দর ডিজাইন হয়ে আসবে। তো আমার এটা ফোল্ড করা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে এসেছে। তো আমি এইভাবে আমার প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই পিঠাটা তৈরি করার জন্য অনেকেই কিন্তু এই আটাটা গোলানোর সময় চিনি কিংবা গুড় দেয় না। তো চিনি কিংবা গুড় না দিলে কিন্তু পিঠাটা সেরকম কোনো টেস্ট আসে না। তো এই আটাটা গোলানোর সময় যদি একটু চিনি কিংবা হালকা একটু গুড় দিয়ে যদি আটাটা গোলানো হয়, তাহলে কিন্তু পিঠাটা খেতে কিন্তু দারুণ আসে, কারণ ভিতরে যে পুরটা তৈরি করা হয়েছে ওটাও মিষ্টি থাকে। আর এই আটার গোলাটা তৈরি করার জন্য যদি একটু মিষ্টি হয়, তাহলে পিঠাটা খেতে কিন্তু সেরকমই টেস্ট হয়। তো অনেকেই কিন্তু এরকম এই আটাটা গোলানোর সময় শুধু আটা তৈরি করে নেয়, তো ওই পিঠাটা খেতে কিন্তু তেমন একটা টেস্ট হয় না। তো আমি যেভাবে তৈরি করেছি এভাবে কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমার সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এগুলা সিদ্ধ করার জন্য আমি চুলোতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পানি দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি একটা
প্রেসার কুকারের উপরে যে জালি থাকে ওই আমি জালিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের ঝুড়ি কিংবা মেলামাইনের ঝাঁঝরি থাকে সেরকম কিছু দিয়ে আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। প্রথমগুলা আমি একটু ফাঁকা করেই দিয়েছি, কারণ পিঠাগুলো নামাতে সুবিধার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। একটু ঘন করে দিলে কিন্তু পিঠাটা নামানোর জন্য সমস্যা হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি ফাঁকা ফাঁকা করেই পিঠাগুলো দিয়ে নিয়ে এই পিঠাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তবে পিঠাটা তৈরি করার জন্য যতটা সময় লাগে সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। খুব হলে এক একটা খোলায় 5 মিনিট করে সময় লাগবে সিদ্ধ করতে। পানিটা ফুটানো থাকলে 5 মিনিট করে সময় লাগবে পিঠা সিদ্ধ হতে। তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর, দেখুন খেতে খুবই টেস্টি হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনার ভালো